তো আমি আর এই সৈকত এসেছি, এবার দেখো খেলাটা ভাই কি করে ভাই তর্পণটা করবো ভাই, এতে তো অনেক ভিড়। আমি মাকে বলেছিলাম সকালবেলা ডাকবে যাবো, চারো তরফ কৌড়াই কৌড়া ভাই, যাবোটা কি করে ভাই, আমরা করবোটাই বা কি। কালকে বার মন্দিরে এসেছিলাম, ওখান দিয়ে আমরা কটকটি খেয়েছি, যে ভিডিওটা আপলোড করা হয়নি, এ দেয়নি বলে ভিডিওটা, এই ভিডিওটা গায়েব করে দিয়েছে। তো ওই দোকানটি খেয়েছিলাম। তো আজকে বার মন্দিরের ভিউটা দেখো, সেই পুরো মেলা বসেছে মহালয়ের আনন্দে বা তর্পণ করতে সবাই, সেই খুশিতে সবাই এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। কিছু মানুষও রয়েছে যারা গরিব মানুষ, তারা কিছু সাহায্যের জন্য এখানে বসে আছে। তাছাড়াও বিভিন্ন এমনি তো ঘাটটা খুব সুন্দর, আজকে আরও সুন্দর হয়ে গেছে এত লোকের সমাবেশের জন্য, দারুণ লাগছে। সবাইকে জানাই শুভ মহালয়া, দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোভাবে দুর্গাপুজো কাটিও। এই দেখো কাকাও খুব ভালো দোকানে পাচ্ছ, আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, কারণ বারমন্দির ঘাটের অবস্থা তোমরা দেখো, জুম করে দেখাচ্ছি কত অব্দি লোক নেমে গেছে। এই বারমন্দিরের পাশের এই ঘাটটা, এটা সাহেব বাগান ঘাট আছে, তো এই ঘাটে এসেছি, এখানেও আছে ভিড়, তাও এনার পরে লাইনে আছি আমরা, ভাই বন্ধুরা সব বসে আছে। তো গাইস মহালয়ের দিন তো তর্পণ হয়ে গেছে, এখন যাচ্ছি। এই সৈকত আছে, ও স্নান করে বলেছিল কিন্তু স্ক্যাম করেছে, করেনি, যাই হোক আমি করে নিয়েছি। তো ওই অবস্থাতেই যাচ্ছি, চলো সবাই ভালোভাবে পুজো কাটিও, বড়দেরকে একটু রেসপেক্ট করো, আর মাদের এমনি পুজো ভালো কাটবে। টাটা, চাইনি প্রশ্নটা খুব তর্পণ করলে, তর্পণ করো তো ঠিক আছে, আর মাদের চলো এগিয়ে যাই বাড়ির দিকে, গাড়ি আছে ওখানে, পুজো গাড়ি, চলো।